শাহজাহানের শাস্তি চাই তো। ভালো থাকবেন, আছি সাথে। শেষ পর্যন্ত সন্দেশখালী পৌঁছলেন শুভেন্দু অধিকারী, আর সেখানে গিয়ে শাহজাহান ফিনিশ বলে স্লোগান তোলেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ পৌঁছন সন্দেশখালীতে। কেউ বাজালেন শাক, কেউ বা দিলেন উলুধ্বনি, কেউ বা ব্যস্ত ফুল ছড়াতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালী পৌঁছতেই কার্যত সেখানকার পরিস্থিতি বদলে গেল এক লহমায়। দলে দলে বেরিয়ে আসেন গ্রামের মহিলারা, নিজেদের অভাব অভিযোগ যেমন জানান তেমনি বরণ করে নেন বিরোধী দলনেতাকে। সেখানে গিয়ে শাহজাহান ফিনিশ বলে স্লোগান তোলেন বিরোধী দলনেতা। এলাকায় পৌঁছতেই সেখানকার বাসিন্দাদের আশ্বাস দেন, আপনারা পাশে থাকুন, সন্দেশখালীর সবকিছু পরিবর্তন হবে। সব পরিবর্তন হবে সন্দেশখালী। মানুষ নিজের মতো থাকবেন, শান্তিতে থাকবেন এবং গুন্ডাদের শাস্তি হবে। জেলে যাবে, চিন্তা করবেন নি। শাহজাহানকে আর মমতা বাঁচাতে পারলেন। শুভেন্দুজি লস্ট কেস, মমতা শেষ, ফিনিশ। যত টাকা ছড়াও কিচ্ছু হবে না। গ্রামের মহিলাদের বলছেন মুখ্যমন্ত্রী। সব ভালো আছেন তো, শক্ত থাকবেন সবাই। শাহজাহান ফিনিশ, ফিনিশ, ফিনিশ। সন্দেশখালী যেতে পরপর দুবার বাধা পেয়েছিলেন শুভেন্দুরা। শুধু শুভেন্দু কেন, এখনো অবধি কোনো রাজনৈতিক বিরোধী দলকেই পুলিশ প্রবেশ করতে দেয়নি। আদালত ১৪৪ ধারা বাতিল করার পরেও ফের ১৪৪ ধারা জারি করে তার পথ আটকেছে বলে অভিযোগ করে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে শুক্রবার মামলা দায়ের করেন শুভেন্দু। সোমবার এই মামলার শুনানিতে তার সন্দেশখালী ঢোকার কোনো বাধা নেই বলে জানালো হাইকোর্ট। আজ মঙ্গলবার সেই রায় শুভেন্দু সন্দেশখালী রওনা হলে ফের ধামাখালীতে তাকে আটকে দেয় পুলিশ। জানানো হয়, সোমবারের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য, কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞান এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের অনুমতি নিয়ে সব বাধা সরিয়ে মঙ্গলবার প্রথম সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলতে পারলেন বিজেপির দুই বিধায়ক। এদিন ধামাখালীর ঘাট থেকে নৌকায় চড়ে সন্দেশখালী ঘাটে নামেন শুভেন্দু অধিকারী। এরপর টোটোয় চড়ে প্রথমে গ্রামে প্রবেশ করেন, তারপর হেঁটে হেঁটে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেন। কত জমি নিয়ে নিয়েছে? 10 বিঘা। কে নিয়েছে? শিবু হাজরা। জোর করে লিখে নিয়েছে। কত টাকা দিয়েছে? 1 বছরে দিয়েছিল, অল্প কিছু টাকা দেয়নি। 10 বিঘা জমি। এই চোখের জল, ধ্বংস হয়ে যাবে এরা। এক মহিলা এগিয়ে আসেন বিরোধী দলনেতাকে দেখে, অঝরে কেঁদে ফেলেন। অভিযোগ করেন শিবু উত্তমরা বাইরের থেকে লোক এনে তার স্বামীকে মেরেছে। এই কথা শুনে শুভেন্দু ওই মহিলার চোখের জল মোছান এবং চিকিৎসার দায়িত্বও নেন। আমি ওকে লোক পাঠাচ্ছি, কালকে বের করে দেন, আমি চিকিৎসা করাবো। পাত্রপাড়ায় এক নির্যাতিতার বাড়ির সিঁড়িতে বসে কথা বলেন মহিলাদের সঙ্গে। তাদের ভয় না পেয়ে শক্ত হওয়ার পরামর্শ দেন। তুমি শক্ত থাকো, তুমি মা মাতঙ্গিনী হাজরা, তুমি শক্ত থাকো মা, তুমি মাতঙ্গিনী হাজরা। আমরা করবো স্যার, পুলিশ আমাদের এই 144 আছে, বন্ধ করতে পারবে না স্যার। একই সঙ্গে রব ওঠে শাহজাহানের গ্রেপ্তারি। এই আশ্বাস দেন বিরোধী দলনেতা। সন্দেশখালী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।